নমস্কার বন্ধুরা, সহজে রান্না চ্যানেলে আমি শ্যামলী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো নতুন আলু আর মটরশুঁটি দিয়ে হাঁসের ডিমের ঝোল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাঁসের ডিমের ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে হাঁসের ডিম। সেগুলোকে কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নেব। সেজন্য একটা পাত্রে খানিকটা জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাঁসের ডিমগুলো। কমপক্ষে 5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। এবার মশলাটা রেডি করে নিই। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, একটা মাঝারি সাইজের টমেটো, হাফ ইঞ্চি মতন আদা, আর দিয়ে দিলাম গোটা 4টে লাল লঙ্কা, 5-6 কোয়া রসুন কুচি, আর পেঁয়াজটা আমি অল্প মিক্সার গ্রাইন্ডারে দেবো, বাদবাকিটা কিন্তু ভেজে দেবো। দিয়ে আমি মশলাটা আগে রেডি করে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এদিকে আমার হাঁসের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। হাঁসের ডিমগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর হাঁসের ডিমগুলোর গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন। দিয়ে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নেব। শীতকালে কিন্তু হাঁসের ডিমের ঝোল খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি নতুন আলু আর মটরশুঁটি দিয়ে হয়ে থাকে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নতুন আলুগুলো। একটা কথা, নতুন আলুগুলো কিন্তু আমার কাঁচা রয়েছে, আমি কিন্তু ডিমের সাথে সিদ্ধ করিনি। আমি হাঁসের ডিমের ঝোল করার সময় বা ডিমের ঝোল করার সময় আমি কিন্তু আলু সিদ্ধ করা পছন্দ করি না। আমি কাঁচা আলুগুলোই কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার কিন্তু ওই আলু ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর খানিকটা ধনেপাতা। দিয়ে কিন্তু বাদবাকি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা ভাজতে থাকলাম। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষাবো। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি জল দেব। তার আগে কিন্তু খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আমার চ্যানেলে এর আগেও ডিমের ঝোলের রেসিপি রয়েছে, কিন্তু নতুন আলু মটরশুঁটি দিয়ে হাঁসের ডিমের ঝোলের রেসিপি এই প্রথম। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে আমি মশলাটা কষাবো। আমি আপনাদের কথা দিয়েছি, শীতকালে নিত্য নতুন শীতের রেসিপি নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হব। সেই কথা মতন হাজির হলাম আজকে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে হাঁসের ডিমের ঝোল নিয়ে। আপনারা সকলে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হন, তাহলে অনুরোধ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মধ্যে আমি দিয়ে দিলাম কষানোর পরে পরিমাণ মতন জল। আপনারা যে পরিমাণে ঝোল চাইছেন সেই পরিমাণে জল দেবেন। খানিকটা ঝোলটা ফুটলে খানিকটা জলটা কমে যাবে। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে নিলাম 5 মিনিট পর। 5 মিনিটের জন্য। ঢাকা খুলে আমি কিন্তু দেখে নেব যে আলুগুলো আমার সিদ্ধ হয়েছে নাকি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা। ডিমটা যত কম ফোটাবেন ততই নরম থাকবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছু কয়েক দানা চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। সবশেষে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো, একদম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো।
দিয়ে সমস্ত কিছু কিন্তু আমি মিশিয়ে নামিয়ে নেব। হাঁসের ডিমের ঝোল একদম রেডি। হাঁসের ডিমের ঝোল আপনারা সকলে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।